দু একটি বিষয়ে আপনাদের অবগত করতে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। আমার বাঁদিকে আছেন মাননীয় তাপস মজুমদার মহোদয়, তিনি পার্টির রাজ্য সম্পাদক, এবং আমার ডান দিকে আছেন অস্মিতা, তিনি আমাদের প্রবক্তা, প্রদেশ প্রবক্তা। একটি বিষয় আপনারা গতকালকেও অনেকে জিজ্ঞাসা করছিলেন, আমরা আমাদের মতো করে আমাদের বক্তব্য রেখেছি, কিন্তু স্থানীয়ভাবে পার্টির তরফ থেকে যে ওইখানে খোঁজ খবর নেওয়ার পর সুনির্দিষ্টভাবে আমাদের কিছু বক্তব্য থাকা প্রয়োজন বলে আমরা মনে করি, আর সেই জন্য আজকে আমরা এই বিষয়টিতে বলছি। গত বেশ কিছুদিন যাবতেই বিশালগড়ে একটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে। এই চেষ্টাটা শুধুমাত্র যে বিজেপিকে আক্রমণ করতে হবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করতে হবে, ব্যাপারটা এমনটাও নয়। এটা তো আছেই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করতে হবে, সেটা তো আছেই। পাশাপাশি কংগ্রেসের যে চিরাচরিত সংস্কৃতি, যা 88 থেকে 93-এর স্মৃতিকে উস্কে দেয়, এই সমস্ত ঘটনাবলীও সেখানে চলছিল। তবে যাই হোক, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের বিশেষ আকর্ষণ নেই, তারা যা তাদের সংস্কৃতি অনুযায়ী তারা চলবেন। গত মাসে আমাদের এক যুব মোর্চার কার্যকর্তার উপর আক্রমণ সংগঠিত করা হয়, সৈকত সাহা। সেখানে একটি সরকারি কার্যক্রম ছিল, তার দুদিন আগে এই ঘটনাটি সংগঠিত করা হয়। তারপর বিশালগড়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে একটা সরকারি কার্যক্রম ছিল। তার ঠিক আগের দিনও এই কংগ্রেসের একটি গোষ্ঠীর তরফে আক্রমণ সংগঠিত করা হয়। 18টি বাইক সেখানে জ্বালিয়ে দেওয়া হয়, মামলা হয়েছে, সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই এখনও বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে বিশালগড়ে আমাদেরও কিছু কার্যক্রম আছে, আমাদের নেতৃত্বে সেখানে যাওয়ার কথা, পার্টির কার্যক্রম। সেই অনুযায়ী সেখানে আমাদের প্রচার চলছে, বিভিন্নভাবে সাজগোজেরও ব্যাপার আছে, প্রচার সজ্জা সেগুলি আছে, সেই কাজগুলি চলছিল। উত্তর রাউতখোলায় প্রথম আমাদের এক কার্যকর্তার উপর হামলা সংগঠিত করা হয়। সংখ্যায় কম ছিল আমাদের সেখানে ছেলেরা, বিশেষ করে যুব মোর্চার কার্যকর্তারা সেখানে ছিল। আক্রান্ত হওয়ার পর বেধড়ক মারধর করা হয় একজনকে, খবর যায় পুলিশের কাছে। অগ্নি নির্বাপক দপ্তরের তরফ থেকে যে আহত হয়েছেন তাকে তুলে আনার জন্য একটি দমকল বাহিনীর গাড়ি সেখানে যায়, এবং সেখানে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এই গাড়িকে লক্ষ্য করে আক্রমণ সংগঠিত করা হয়। বোমাবাজি হয়েছে। তারা একটি জায়গায়, সরকারি জায়গায়, সম্পূর্ণভাবে সরকারি জায়গায়, ঘরটর তো সেইভাবে হয়নি, তৈরি করা হচ্ছিল সরকারি জায়গায়, রাজনৈতিক দলের অফিস, যেটা নিষিদ্ধ, এবং সেখান থেকেও আক্রমণ সংগঠিত করা হয়, বোমা ছোড়া হয়। বোমা সেই ঘরটিতেও বিস্ফোরিত হয়েছে, সেই স্থানটিতে। স্থানীয়রা সবাই দেখেছেন বিষয়গুলি, লুকানোর কোনো বিষয় নেই। এর পরবর্তী পর্যায়ে আরেকটি জায়গায়, কাছাকাছি আরেকটি জায়গায়
ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন কার্যকর্তা ছিলেন তারা যখন ফিরে আসছিলেন তাদের উপর আবার আক্রমণ সংঘটিত করা হয়। এখন প্রতিযোগিতা কংগ্রেসের মধ্যেই, এলাকা দখলের প্রতিযোগিতা আছে। একজন আগরতলা থেকে ছুটে গেলেন, গিয়ে আরেকটি বাড়িতে বৈঠক করলেন। সব তথ্য আছে, সাধারণ মানুষের কাছে যেমন আছে, এখন পুলিশও জানে সে বাড়িটিতে বৈঠক করেছেন। এবং তারপর আবার ওই গোষ্ঠীটি যাতে অ্যাডভান্টেজ নিতে না পারে সেজন্য তিনি আবার বৈঠক করে নতুন করে আক্রমণ সংঘটিত করার চেষ্টা করলেন। কারা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত, যারা অভিযুক্ত? আপনারা ছবিও দেখেছেন বিভিন্ন জনের, সেই ছবিগুলি ভাইরাল হয়েছে। কিভাবে অস্ত্র উঁচিয়ে সেখানে এগিয়ে আসছেন তারা, অস্ত্র বিলি করা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হয়েছে। এই কংগ্রেস ভবন থেকে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করেছিলেন এই পোস্ট অফিস চমনিতে, তাদের মধ্যেও কেউ কেউ সেখানে ছিলেন। যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত এবং যাদের বিরুদ্ধে এই বিষয়ে মামলা চলছে, আরো বিভিন্ন ঘোরতর অভিযোগ রয়েছে, তারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, যারা গামছা বেঁধে সেখানে হাজির হয়েছিলেন তাদের অনেকে এই রাজ্যের লোক নন। পুলিশের কাছে তথ্য দেওয়া হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছেন। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা অনেকেই পলাতক। আজকেও এই কংগ্রেস নেতার গাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছে, সেই নেতা এখন পলাতক। এই বিষয়গুলি চলছে। বিশালগড়ে ইতিপূর্বেও হিংসার রাজনীতির অনেক ইতিহাস রয়েছে, আবার সে সমস্ত বিষয়গুলি উস্কে দেওয়ার চেষ্টা চলছে। কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি একটি হল সভায় বলেছিলেন, একটি প্রাণীর নাম উল্লেখ করে কত নম্বরের বাচ্চা। আজকে তিনি তার উক্তিরই নিজেই সমর্থন করার জন্য এগিয়ে আসলেন। সিপিএমের আজকে কি অবস্থা যে এই ঘটনায় তাদের সমর্থন করতে হয়। তিনি বলছেন কংগ্রেসের অফিস নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি যে বক্তব্যটা রেখেছিলেন তিনি তার নিজেই আজকে প্রমাণ দিচ্ছেন এটা কত দূর সত্য। আপনাদের সবার মনে থাকবে তার ওই উক্তি এবং আজকের উক্তির সঙ্গে কতটা সাযুজ্য রয়েছে। তিনি বলছিলেন, তার বক্তব্য থেকে স্পষ্ট যে তারা উভয়ই আবার কাছে চলে আসার চেষ্টা করছে। অতীতেও ছিলেন, আজকে যারা কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন তাদের কারণেই এতকাল এ রাজ্যে কমিউনিস্ট পার্টি শাসন ক্ষমতায় ছিল। এ রাজ্যের বিরোধী দলের সমর্থকদের কি পরিণতি হয়েছে? আইন শৃঙ্খলার কথা বলছেন। এই আগরতলা শহরে সুখরামদেব বর্মার ইতিহাস কেউ ভুলে যায়নি। দিন দুপুরে বিধায়ক হত্যা হয়ে গেল, আইন শৃঙ্খলার কথা বলছেন। কোন মুখে এই সমস্ত কথা বলছেন? লজ্জা থাকা প্রয়োজন কথাগুলি বলার আগে। এই আইন শৃঙ্খলার নমুনা ছিল এ রাজ্যে।
এখনো ঘটনা ঘটছে। আমরা বলছি না ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দুষ্টচক্রীদের মূলোৎপাটন হয়েছে, আমরা এই কথা বলছি না। কিন্তু পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিচ্ছে, দ্রুত ব্যবস্থা নিচ্ছে। গতকালকের ঘটনার পরেও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই ভাইরাল হয়ে যায়। কারা এই সমস্ত কাজগুলি করছিলেন, এর পেছনে কারা, কি উদ্দেশ্য, সবকিছুই স্পষ্ট। আরেকটি ঘটনার কথা আজকে বলছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশালগড়ের বেলুনিয়ার কথা, যার নাম নিলেন। তিনি শাসন ক্ষমতায় থাকাকালীন সময়ে আদালতে ঢুকে কি করেছিলেন, আর দোষী সাব্যস্ত হওয়ার পর এখন পুলিশ আধিকারিককে কি বলছেন সেটাও জানা সবার। স্থানীয় মানুষ সবাই জানেন। সেখানেও এলাকা দখলের লড়াই আছে। এক মন্ত্রীর কন্যা, প্রাক্তন মন্ত্রীর কন্যা, বয়োজ্যেষ্ঠ নেতা, ওনার কন্যা এবার টিকিটের দাবিদার। আরেক নেতাও টিকিটের দাবিদার, বহু টিকিটের দাবিদার। এখন কারা কত বেশি সক্রিয় সেটা দেখানোর চেষ্টা করছেন, কারা কত বেশি আক্রান্ত এটা দেখানোর প্রতিযোগিতা চলছে। সেখানে যে ডাক্তারবাবুরা ছিলেন সেই ডাক্তারবাবুরা কি বলছেন, নাটক মঞ্চস্থ করা হচ্ছে। কিন্তু মানুষ বুঝে। মানিকবাবু নিজের উক্তি, যে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় যে উক্তিটি করেছিলেন, তার বাস্তবায়ন হচ্ছে এ রাজ্যেও। আগামী নির্বাচনে তা স্পষ্ট হয়ে যাবে। বর্তমানে বিরোধী দলের দায়িত্বে আছেন, সেই দায়িত্ব আর থাকবেন না। আমরা মোটামুটিভাবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের অবগত করার জন্যই আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছিল। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এটা আমরা শুনেছি, এটা টিএমসির যে ব্যাপারটা থাকে এটা তাদের তরফ থেকে বলা হবে, এটা রাজনৈতিক বিষয় নয়। তো তাদের তরফ থেকে তারা বলবেন, তাদের মতামত রাখবেন।